আমাদের এখানকার পুলিশের যে জনবল সেটা 2016 সালে প্রণয়ন করা। তো 2016 সাল থেকে আজকে 2025 আমরা পেরিয়ে গেছি, 26-এ চলে এসেছি, কিন্তু আমাদের জনবল কিন্তু বৃদ্ধি করা হয় নাই। অথচ আমাদের কক্সবাজার যে 28 লক্ষ এখানে যে জনসাধারণ আছে তার সঙ্গে অতিরিক্ত 15 লক্ষ কিন্তু আমার যে রোহিঙ্গা কমিউনিটি কিন্তু যুক্ত হয়েছে। তাহলে আমরা কেন এই বিষয়টাতে আমরা আসলে নজর দিচ্ছি না? টুরিস্ট পুলিশ কিন্তু আছে, যে ট্যুরিস্টদের নিরাপত্তার জন্য একটা ইউনিট করা হয়েছে, কিন্তু এত বছর হয়ে গেল এই ট্যুরিস্ট পুলিশের একটা ভবনই এখনো কিন্তু তৈরি হয় নাই। তাহলে এই যদি আমার নিরাপত্তার অবস্থা হয়, এই যদি আমার ফোর্স ম্যানেজমেন্টের ব্যবস্থা হয়, তাহলে তো আমি আসলে নিরাপত্তা নিশ্চিত করতে পারবো না। মাদক উৎপাদনের সঙ্গে আমাদের আসলে সরাসরি কন্ট্রোল নাই, আমাদের নিয়ন্ত্রণ নাই। কনজিউমার যারা, তাদের উপরও কিন্তু আমার নিয়ন্ত্রণ নাই। এই জন্য মাদক উৎপাদন এবং কনজিউমার এবং সোশ্যালাইজেশন এবং সামাজিক যে প্রতিরোধ, এটা যদি গঠন করতে না পারে, কোনো বাহিনী দিয়ে আসলে মাদক নির্মূল করাটা খুব দুরূহ। 13 সালের দিকে একটা মাস্টার প্ল্যান করা হয়েছিল, যেটা কক্সবাজার পৌরসভা এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ওনারা করেছেন। আমাদের বক্তব্য ছিল কক্সবাজারের যে বিশিষ্ট জনদের মতামত নিয়ে এই মাস্টার প্ল্যানটি তৈরি করার জন্য, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল ওনারা ঢাকায় বসে মাস্টার প্ল্যান তৈরি করলো, সেই মাস্টার প্ল্যান আমাদের কোনো কাজে আসে না। কক্সবাজার শহরে গুরুত্বপূর্ণ 5টি ড্রেন আছে। এক সময় সেই ড্রেনগুলো করার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল। সেই প্রজেক্ট হলো ইউজিপ 3 প্রজেক্ট। ওই 5টা ড্রেন থেকে একটা ড্রেন মাত্র করা হয়েছে, বাকি সব টাকা ফেরত গিয়েছে। তো আমাদের ড্রেনগুলো যদি আমরা সুচারুভাবে করতে পারি, পানি চলাচলের যে এখন জলাবদ্ধতা হয় সেটা থাকবে না। শিশু পার্ক করা দরকার, আমাদের বোটানিক্যাল গার্ডেন করা দরকার, ফিশ একুরিয়াম করা দরকার। আমাদের রাখাইনদের বসবাস, তাদের কালচার এবং সংস্কৃতি ঐতিহ্য, এটা যারা পর্যটকরা দেখতে চায়, এগুলি আমাদেরকে তৈরি করে দিতে হবে। আমরা জানি যে কক্সবাজারে পান, সুপারি এবং লবণ শিল্প তিনটাই হুমকির সম্মুখীন। নাজিরহাটটাকে গেলে আমরা দেখি সেখানে হচ্ছে, কিন্তু এটাকে আধুনিকীকরণ, বিজ্ঞান ভিত্তিক ভাবে শক্তির করা, কাজ করা, এটি কিন্তু নেয়। তো আমার মনে হয় যেমন শাহপরীদ্বীপ, নাজিরহাট, ইনানি, তারপরে আপনার লাবণী পয়েন্ট, পালাতলি পয়েন্ট, এই সবগুলোকে একটা সাধারণ পর্যটকদের জন্য সুযোগ সৃষ্টি করা দরকার। এটা কিভাবে হবে সেটি সরকারকে চিন্তা করতে হবে।